কলকাতাকে উড়িয়ে দেওয়ার পরিকল্পনা তাদের রেডি। কলকাতাকে ওড়াবার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর জেট রেডি। নতজানু পররাষ্ট্রনীতির দিন শেষ, এবার বিশ্ব দেখবে আগ্রাসী বাংলাদেশ। অতীতে ভারতীয় বিজেপি নেতাদের মুখ থেকে আমরা অসংখ্যবার বাংলাদেশকে দখল করে নেয়ার হুমকি শুনেছি। ভারতের ভয়ে রীতিমতো কাঁপতে দেখেছি বাংলাদেশের সরকারকে। পান থেকে চুন খসলেই ভারতীয় আগ্রাসনের শিকার হতে হয়েছে আমাদের। ছাত্র জনতার নতুন বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ডক্টর মোহাম্মদ ইউনূস বসলেই যেন পাল্টে গিয়েছে চিত্র। দাদাদের মুখ থেকে এখন আর ঢাকা দখলের হুঙ্কার শোনা যায় না, এখন দাদাদের মুখে কলকাতা রক্ষার আকুতি। পাকিস্তানের হাতে গণধোলাই খাওয়ার পর এবার বাংলাদেশের সেনাবাহিনীর হাতে গণধোলাই খাওয়ার ভয়ে ভারত। এবার পশ্চিমবাংলার দাদারা কলকাতাকে নিয়ে আতঙ্কে রয়েছে। বাংলাদেশের যুদ্ধবিমান কলকাতা দখল করতে রেডি, এমনটাই দাবি করছে পশ্চিমবাংলার মিডিয়া। হঠাৎ করে কেন পশ্চিমবাংলার মিডিয়া কলকাতা বাংলাদেশের দখলে চলে যাওয়া নিয়ে আতঙ্কিত হয়ে পড়েছে? বিস্তারিত থাকছে বিডি টিউবের আজকের এই ভিডিওতে। অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। কথা দিচ্ছি, ভিডিওটি দেখে স্বাধীনতার 54 বছর পর একজন বাংলাদেশী হিসাবে নিজেকে নিয়ে গর্বিত অনুভব হবে আপনারও। যে ভারতের পূর্ব প্রান্তরকেও সতর্ক থাকতে হবে, অ্যালার্ট হতে হবে, ছেড়ে দিলে চলবে না। কারণ এই মুহূর্তে যেটা একসময় ছিল বন্ধু দেশ বাংলাদেশ, যেটা নিয়ে কোনো রকম কোনো চিন্তা ভারতের ছিল না, আজ বিগত 1 বছরে সরকার বদল, রাজনীতি বদল হওয়ার পর, রাজনৈতিক নেতৃত্বের বদল হওয়ার পর বাংলাদেশ এখন উত্তাল এবং সেই জায়গায় ভারত বিরোধী সেন্টিমেন্ট ক্রমে বৃদ্ধি পাচ্ছে। একদিকে পাকিস্তানের সাথে বাংলাদেশের সেনাবাহিনীর গভীরতা বাড়ছে। মোহাম্মদ ইউনূস সরকার ক্ষমতায় আসার পরপরই বারবার তাদের যে পাকিস্তান প্রীতি সেটা উঠে আসছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, তার সাথে আমরা দেখতে পেলাম মোহাম্মদ ইউনূসের ঘনিষ্ঠতা। বারবার বিভিন্ন দেশে গিয়ে মোহাম্মদ ইউনূসের সাথে তার দেখা, কথাবার্তা। পাকিস্তানের সামরিক বাহিনী, সেনাবাহিনীর সাথে বাংলাদেশের সেনাবাহিনীর আদান প্রদান। আইএসআই, পাকিস্তানের যে গুপ্তচর সংস্থা, ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স, তার একেবারে শীর্ষ কর্তারা বাংলাদেশের বুকে যাচ্ছেন, সেখানে গিয়ে মিটিং করছেন, বিভিন্ন মিলিটারি ক্যাম্পে গিয়ে তারা দেখছেন এবং ভারতের একেবারে বর্ডার এরিয়াতে, বিশেষ করে চিকেন স্নেক এইসব এরিয়া তারা পরিদর্শন করছে। এই যে চায়না বাংলাদেশ পাকিস্তান নেক্সাস, ভারতের দুদিকেই, পাকিস্তান ওয়েস্টার্ন বর্ডারের দিক থেকে যেমন একটা শত্রু দেশ, ঠিক তেমন ভাবে আমাদের পূর্ব বর্ডারে এই মুহূর্তে বাংলাদেশের যে এস্টাবলিশমেন্ট, তারাও প্রো পাকিস্তান এবং তারা ক্ষমতায় আসীন হওয়ার পর থেকেই বাংলাদেশের বুকে সাধারণ মানুষের মধ্যেও যেটা দেখা যাচ্ছে বারবার এবং ইন্টেলেকচুয়াল সোসাইটির মধ্যেও ভারত বিদ্বেষী মনোভাব, সেটাকে আরো বেশি করে ধোঁয়া দেওয়া হচ্ছে। তারা বলছেন কলকাতাকে উড়িয়ে দেওয়ার পরিকল্পনা তাদের রেডি। তারা বলছেন কলকাতাকে ওড়াবার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর জেট, ফাইটার জেটেরও প্রয়োজন নেই। তারা বলছেন যদি বাংলাদেশের সেনাবাহিনী তাদেরকে সেই সুযোগ দেয়, তারা খুব সহজেই কিছু আত্মঘাতী বোমারও পশ্চিমবঙ্গে ঢুকিয়ে দেবেন, কলকাতায় ঢুকিয়ে দেবেন, যাদের ইন্ডক্ট্রিনেট করা হয়ে গেছে, এবং তারা কলকাতাকে ধ্বংস করে দেবে। ক্রিকেটের ভাষায় বলা হয়ে থাকে অ্যাটাকিং ইজ দ্য বেস্ট ডিফেন্সিভ, অর্থাৎ আক্রমণাত্মক হওয়ার মাধ্যমেই নিজেদের রক্ষা করা সম্ভব। আক্রমণাত্মক হয়ে ওঠার মাধ্যমেই প্রতিপক্ষের বুকে ভয় ধরানো সম্ভব। গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের সামরিক বাহিনীতে ব্যাপক কোনো পরিবর্তন হয়নি। এরপরও ভারত বাংলাদেশকে এখন ভয় পাচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ নতজানু পররাষ্ট্রনীতি থেকে বেরিয়ে এসে আক্রমণাত্মক পররাষ্ট্রনীতি গ্রহণ করেছে। ভারত বাংলাদেশের সাথে এতদিন যে অন্যায় অবিচার করেছে, নতুন বাংলাদেশ তার প্রতিশোধ নিতে পারে, এমনটাই ধারণা তাদের। এরই মধ্যে বাংলাদেশ রাফায়েল যুদ্ধবিমান ধ্বংস করা J-10C ফাইটার জেট আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে। ফলে বাংলাদেশের এখন কলকাতার আকাশে তাণ্ডব চালানোর সক্ষমতা হয়ে গিয়েছে। আমরা এমন আক্রমণাত্মক বাংলাদেশকেই দেখতে চাই। একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।